আমাদের নাটকের চেয়ে বেশিরভাগই দেখা যাচ্ছে ফিল্মে একটু দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। অনুভবে তুমি আমার নাটকের একজন অভিনেতা শাফিন আহমেদ। আমরা শাফিন আহমেদের অভিজ্ঞতার কথা জানবো। এটাতে আমি কাজ করছি। এটা আমার হিরোর একটা ফ্রেন্ডের একটা ক্যারেক্টার কাজ করছি। অনেক ভালো লাগে কাজ করছি। সারাদিন দুদিন ধরে আজকে নিয়ে দুদিন ধরে কাজটা করছি আর কি আমরা। এই নাটকটাতে মেসেজ কি দেওয়া, আপনি কি জানেন কি মেসেজ রয়েছে বলে? হ্যাঁ, অবশ্যই যখন আমরা একটা ক্যারেক্টার প্লে করি অবশ্যই তার আগে আমরা স্ক্রিপ্টটা দেখি অনেক সুন্দর কি না, কেমন খারাপ কিনা ভালো কিনা এটা আমরা যাচাই বাছাই করি, দেন আমরা ক্যারেক্টার প্লে করি। আমরা হয়তো বা নতুন হতে পারি বাট আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। হ্যাঁ 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 সেটাই। আর এই অনুভবে তুমি এটাতে প্রচুর এমন দেখা যায় যে এখনকার নাটক বা টেলিফিল্মে দেখা যায় অনেক অল্প সংখ্যক কিছু দেখা যায় ক্যারেক্টার প্লে করে, কিন্তু এই নাটকে অনেক হিউজ পরিমাণ মানুষ আছে, অনেক তারকারা আছে, বড় বড় আর্টিস্টরা আছে এখানে, যেমন দিলারা জামান, জয়িতা আশরাফ আপু, পরে শশী আপু, পরে যে আমার সাথে পিচি আর্টিস্ট, চাইল্ড আর্টিস্ট মিহিরা আছে, আরও অনেকেই আছে। আর এই নাটকটাতে প্রথমবারের মতো ডিরেকশন দিচ্ছে দেলোয়ার উদ্দিন, ওনাকে সবাই কম বেশি চেনেন, উনি একজন অ্যাক্টর, এখন থেকে আজকে থেকে নতুন করে ডিরেকশন দিচ্ছে আর কি। এই যে নাটকের দুর্ভিক্ষ চলছে বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম আসার পর, বিশেষ করে ইউটিউব বা ফেসবুক পেজ, টিকটক সহ, এই দুর্ভিক্ষর এই জগতে নাটকটা কিভাবে আপনারা চান নতুন প্রজন্ম? না অবশ্য মূলত আমাদের নাটকের চেয়ে বেশিরভাগই দেখা যাচ্ছে ফিল্মে একটু দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। নাটকটাও নর্মালি কম বেশি সবাই দেখছে, কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একমাত্র শাকিব খান ছাড়া কারো মুভি তেমন মানুষ দেখে না। একমাত্র শাকিব খানের উপরে নির্ভর করে অনেক মুভি বানানো হয় আর কি। আপনি কাকে অনুসরণ করেন? যেহেতু শাকিব খান ভাইয়ার নামটা নিয়েছি, আর যেহেতু উনি একজন টপ সুপার স্টার, গ্লোবাল স্টার ধরতে গেলে উনি সবাই কম বেশি ওনাকে সবাই চিনে, বাংলাদেশ ইন্ডিয়া বাদেও বিভিন্ন দেশ ওনাকে চিনে, সো আমি শাকিব খানকেই ফলো করবো। এর আগে আপনার কোথাও আপনি কি একদমই নতুন নাকি না, এর আগে কাজ করা হয়েছে। আমি মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস থেকে একজন পার্টিসিপেন্ট হিসেবে আসছি এখানে, এটিএনে হতো আর কি ওইটা। আর শাকিব খানকে আমার ভালো লাগে ছোট থেকেই। ওনাকে যখন আমি ছোটোবেলায় গ্রামে যখন থাকতাম ওনার কাজগুলো দেখতাম, ওনার মুভিগুলো দেখতাম, ওনার এক্সপ্রেশনগুলো দেখতাম। আর অনেকেই বলে যে আমার সাথে দেখা যায় চোখের অনেক আই কন্ট্যাক্টের সাথে ওনার শাকিব ভাইয়ের সাথে অনেকটা ম্যাচিং খায়। দ্যাটস ওয়াই আমি শাকিব ভাইয়াকে অনেক ফলো করি আর কি। শাকিব খানকে নিয়ে অনেকেই ট্রল করে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে। তো এই শাকিব খান এটার কোনো প্রতি উত্তর দেয় না, তো এটার কারণটা কি? এবং শাকিব খানকে নিয়ে যারা ট্রল করে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা? না, শাকিব খানের জায়গায় বেস্ট, আর ওনার জায়গায় কেউ নিতে পারবে না। আপনি যতই ভালো হন না কেন, অনেক আপনার যে ভালো সাপোর্ট যেমন থাকবে তেমন খারাপ সাপোর্টও থাকবে। একটা মানুষ যখন দেখা যাচ্ছে একটা হাইপে চলে যায় তখন তার তাকে নিচে নামানোর জন্য অনেক ধরনের চেষ্টা করে। সো শাকিব খান ভাইয়া অনেক উপরে চলে গেছে, ওনার শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ। আচ্ছা, আপনি ভবিষ্যতে সুযোগ পেলে আপনি কি এটাকে প্রফেশনালি নিতে চান কিনা? অবশ্যই অলরেডি করছি। আমার ইচ্ছে, যেহেতু আমার হবি থেকে এটা শুরু, কিন্তু জীবনে চলতে গেলে অবশ্যই আমার দেখা যাচ্ছে প্রফেশনালিজমটা থাকতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন তরুণ অভিনেতা। আমরা প্রত্যাশা করব নাটকের মাধ্যমে আপনারা সমাজের যে অসঙ্গতিগুলা তুলে ধরবেন। শাহিন আলম জয়, সীমান্ত টিভি।